সলিমুল্লাহর সেই কন্ট্রিবিউশনের উজ্জ্বল স্মারক হিসাবে বেঁচে থাকবে। টাকসুর জায়গা থেকে আমরা এটা করতে পেরেছি, এটা একটা সুক্রিয়ার ব্যাপার যে একটা বছর সময়, খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো নাই সমাধান আমাদের করতে হয়েছে। মেয়েদের জিমনেশিয়াম নাই, সমাধান করো। সেন্টার মসজিদে 60 বছর ধরে কাজ হয় না, সমাধান করো। মাতৃত্বকালীন ছুটি নাই, সমাধান করো। হলের রিডিং রুমগুলো বাজে অবস্থা, ইমপ্রুভ করো, সমাধান করো। খাবারের মান সমস্যা, সমাধান করো। অর্থাৎ সব নাইয়ের সমাধান আমাদেরকে 1 বছরে করতে হচ্ছে। এটা একটা লার্নিং জায়গা। এই জায়গাটিতে আমরা পেরেছি, আলহামদুলিল্লাহ পারছি, চেষ্টা করছি। আজকে এটুকু খুশির খবর যে নওয়াব সলিমুল্লাহর যে অবদান, সেই অবদান তো আসলেই মূল্যায়ন করার মতো কোনো উপকরণ আমাদের কাছে নাই, কিন্তু এটুকু করতে পেরেছি। পরবর্তী প্রজন্মের কাছে একটা বুক, অন্তত সেই বই লিখিত আকারে থাকবে, তারা উল্টালে অন্তত দেখবেন যে নওয়াব সলিমুল্লাহ কী করে গেছেন, তার কী চেষ্টা ছিল। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইট বালিকণা, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মাটি, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ভবন নওয়াব সলিমুল্লাহ সেই কন্ট্রিবিউশনের স্মারক এবং তার লড়াইয়ের একটা সিমটম, লড়াইয়ের একটা সিম্বল। এই সিম্বলগুলোকে আমরা ধারণ করতে চাই এবং তাদের আরও যারা লড়াই করেছেন তাদের বাকি লড়াইটুকু পরবর্তী লিডারশিপরা এবং আমরা তরুণরা এটা গড়ে যেতে পারার মধ্য দিয়েই আমাদের সফলতা। আমাদের সফলতা কখনো এইটা না সলিমুল্লাহর একটা বই আমরা পাবলিশ করলাম। সফলতা তখন হবে এই তরুণরা, নওয়াব সলিমুল্লাহ সেই সময়ে সোসাইটির কী প্রবলেম তিনি রিড করেছেন, ডায়াগনোসিস করেছেন এবং কেমন করে লড়াই করেছেন, আর এই সময়ে ইনসাফ নিশ্চিত করবার জন্য আমাদের আরও কী লড়াই বাকি আছে সেটা বের করা দরকার। এই পথে আমরা প্রজন্মের পর প্রজন্ম লড়াই করে যাব, এটাই আমাদের কমিটমেন্ট। আরও অনেক নওয়াব সলিমুল্লাহ জন্মাবে এখানে, সলিমুল্লাহরা বারবার জন্মাবে, তারা এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার চেষ্টা করে যাবে। এটাই আমাদের প্রত্যাশা, এটা আমাদের প্রাপ্তির সুযোগ হবে ইনশাল্লাহ। শেষ করছি, এই বইটা সবাই সংগ্রহ করবেন, আজকে দেওয়া হবে আপনাদেরকে। আরও যারা বাইরে আছেন, অন্য কোথাও আছেন, যে কোনোভাবে সংগ্রহ করে দেখবেন, চেষ্টা করবেন। আর অনুরোধ থাকবে, আরও যারা সাহিত্যপ্রেমী প্ল্যাটফর্মগুলো আছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি অথরিটি তো করবে না, কখনোই করতে চাবেও না। বাকি যেটা দেশের অন্যান্য প্রকাশনী এবং সাহিত্য প্ল্যাটফর্ম আছে, তাদেরকে অনুরোধ করব আমাদের এই মুসলিম লিডারদের কন্ট্রিবিউশনগুলো নিয়ে আসা দরকার। এটি আমাদের তরুণদেরকে অনুপ্রাণিত করবে। লড়াই কেমন করে করা যায়, ভয়াবহ সেই ইংরেজ আমলেও মুসলিম তরুণদের নিয়ে যে ভাবা যায়, ভয়াবহ সেই কলোনিয়াল পিরিয়ডেও 100 বছর পরেও যে ভাবা যায়, মুক্তির জন্য যে লড়াই করা যায় শিক্ষার ক্ষেত্রে, এটি স্বপ্নের জায়গা। নিশ্চয়ই সবাই দেখবে সেটি। আপনারা চেষ্টা করবেন প্রকাশনীগুলো, লাইব্রেরিগুলো বা অন্যান্য সাহিত্যপ্রেমী প্ল্যাটফর্মগুলো, যাতে নওয়াব সলিমুল্লাহর কন্ট্রিবিউশন প্রত্যেকের ধারে ধারে পৌঁছায় দেওয়া যায় নানা আয়োজনের মধ্যে দিয়ে। সবাইকে ধন্যবাদ। আবার ধন্যবাদ জানাচ্ছি মুসাদ্দিক এবং তার পুরো টিমকে যারা কাজটি করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।